আসসালামু আলাইকুম। আমি বরিশাল থেকে বলছি। যারা আমার এই আজকের ভিডিওটি দেখছেন আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। বিডিরূপা ব্লগসে নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো সকাল সকাল আমার বড় ছেলেকে রেডি করে দিয়েছি মাদ্রাসায় যাওয়ার জন্য। তো ওকে খাবার বানিয়ে দিয়েছিলাম, রুটি বানিয়েছিলাম, তার সাথে ডিম দিয়েছিলাম, কিন্তু ও খাবে না। একদম সকালবেলা ও কিছুই খেতে পারে না। তো কি আর করার আছে, তো সকাল সকাল দুধ নিয়ে এসেছিল যার কাছ থেকে আমরা রোজ করি। তো সেই দুধ গরম করে একটু দিয়েছি, সেটাই আর কি। একটা চকলেট বিস্কুট ভিজিয়ে বলে, আম্মু আমি এটাকে চকলেট মিল্কশেক বানিয়ে খাবো। তো সেই সময় একটু ভিডিও করে রেখেছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো ও তো মাদ্রাসায় চলে গেছে। তো তারপরে আর কি ওকে মাদ্রাসায় পাঠিয়ে দিয়ে আমি এসেছি এখানে। গাছে কয়েকটা বেগুন ভালোই বড় হয়েছে। তো দেখা যাবে কি কদিন পরে এগুলো বুড়ো হয়ে যায় কিনা। আবার তুলবো বলে মনে থাকে না, তো আজকে মনে করে তুলে নিয়েছি। বেশ ভালোই বড় হয়েছিল। আমাদের শাশুড়ি বৌমার বেশ ভালোই দুবেলা হয়ে যাবে। তো এই বেগুন তো আর আমার বড় ছেলে খাবে না, তো ওর জন্য চিন্তা করেছি যে মুরগির মাংস রান্না করব। তো ভিডিও দেখতে দেখতে যখন এই পর্যন্ত এসে গেছেন, একটা কথা মনে করিয়ে দিই। দয়া করে এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আমার পাশে থাকবেন। আর যদি ভিডিওটির কোনো জায়গায় একটু ভালো লেগে যায় তাহলে ভালোবেসে একটা লাইক দিয়ে দেবেন। তো আবার আসি মূল কথায়। এই যে সাদা বেগুনগুলো আছে, বেগুনগুলোর নাম আমি জানি না, কিন্তু এমনি কালো বেগুনের চাইতে এই সাদা বেগুনগুলো কিন্তু খেতে ভালো লাগে। আমি কিন্তু অনেক আগে এই বেগুন পছন্দ করতাম না, কিন্তু যখন বড় হয়েছি তখন কেমন যেন ওই বেগুনের প্রতি একটা ভালো লাগা কাজ করেছিল। তো সকালের নাস্তা আমি আজকে একটা ভাইরাল রেসিপি তৈরি করেছি। অনেক দিন ধরেই মোবাইলে আমি এই রেসিপিটা দেখেছিলাম, কিন্তু ট্রাই করার সেরকম একটা সময় সুযোগ হয়ে উঠছিল না। তো আজকে চিন্তা করলাম যে এটা খাওয়ার জন্য মোটামুটি যেটা দরকার টুকটাক আমার কাছে আছে, তাহলে একবার ট্রাই করে দেখি যে কেমন লাগে। তো আমি পেঁয়াজ কুচি দিয়েছিলাম, একটু রসুন কুচি, কাঁচামরিচ কুচি, তারপর তিল দিয়েছিলাম এবং মরিচের গুঁড়ি। তারপরে এই ম্যাগির যে মশলাটা ছিল সব মশলাগুলো একসাথে মিক্স করে আমি কড়াইতে তেল গরম করে তারপর ওর ভিতরে ঢেলে তারপর ভালো করে মিক্স করে নিয়েছি। তো মেশানো হয়ে গেলে আমি তো আগে নুডলস সেদ্ধ করে নিয়েছিলাম। এই নুডলসটা দেখেছিলাম সিদ্ধ করা নুডলস এই মশলার ভিতরে মিক্স করে তারপরে খায়। তো সেইভাবেই আমি করার চেষ্টা করেছি। এখানে আরও একটু জিনিস দেয়, সয়া সস, তো আমার কাছে ছিল না। যাই হোক, কি আর করার, একটা বাদ হলে কিছু সমস্যা নেই। তো সয়া সস বাদ পড়ে গেলেও খেতে কিন্তু মন্দ লাগেনি। আমি তার সাথে আর একটা ডিম পোস্ট করে নিয়েছি। তো ডিম পোস্টটা দিয়ে কিন্তু খেতে বেশ ভালোই লাগছিল। এইরকম একটা রেসিপি আমি যে আগে ট্রাই করলাম না কেন সেটাই ভাবছিলাম। তো হঠাৎ করে এরকম একটা অন্য রকমের নুডলস খেয়ে কিন্তু বেশ ভালো লাগছিল। কোনো একদিন ছিল যে এই ম্যাগি নুডলসের আমি অনেক পাগল ছিলাম, আমি অনেক পছন্দ করতাম এই ম্যাগি নুডলস। তো এখন দেখা যাচ্ছে কি যে খেতে খেতে এরকম একটা পর্যায়ে গেছে যে এই ম্যাগি নুডলসটা আর খেতে ভালো লাগছে না। তো অনেক দিন পর ভিন্ন স্বাদের খেয়ে বেশ ভালোই লাগছিল। যাই হোক, দুপুরবেলায় আমি বেগুন তো তুলেছিলাম, সেটাই আজকে রান্না করব। তো আমি কিভাবে বেগুনটা রান্না করব সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। বেগুনগুলো আমি বেশ ভালো করে কুটে নিয়েছি, তারপরে ভালো করে ধুয়ে এখানে আমি পাঙ্গাস মাছ দিয়ে এই বেগুনটা রান্না করব। তো আমার বড় ছেলে যেহেতু এই পাঙ্গাস মাছটা পছন্দ করে, এর জন্য আমার শাশুড়ি মা বাজার করার সময় আগে এই পাঙ্গাস মাছটা আগে কিনে নেবে। মুরগির মাংস আর পাঙ্গাস মাছ ছাড়া আমার বড় ছেলের একদম চলে না। অনেক চেষ্টা করি বিভিন্ন রকমের মাছ খাওয়ানোর জন্য, কিন্তু কেন যেন পারছি না। তো চিন্তা করি কোনো একদিন শিখে যাবে বড় হলে। তো আজকে আমি যেভাবে রান্না করব সেটা একটু আপনাদের সাথে বলি। তো আমি মূলত এই মাছটাকে একটু ভেজে নেব, হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি এবং পরিমাণ মতো লবণ দিয়ে মিশিয়ে ভালো করে মেখে তারপর মাছটাকে ভেজে নিয়েছি। তারপর আর কি কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে তার ভিতরে বেশি পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েছি। তারপর পেঁয়াজটাকে ভালো মতন ভেজে আমি রসুন বাটা দিয়েছি। এখন আর কি মশলাটাকে বেশ ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে ভাজা ভাজা করে একটু পরিমাণে পানি দিয়েছি।
তো এরপর আমি পরিমাণ মতন মরিচের গুঁড়ি এবং হলুদের গুঁড়ি, স্বাদ মতন লবণ দিয়ে এই মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেব। তারপর মশলাটা বেশ ভালো করে কষিয়ে আমি অল্প পরিমাণে পানি দিয়েছি। পানি দিয়ে তারপর মশলাটাকে আমি আরেকটু ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে তার ভিতরে আমি দিয়েছি আমার কেটে রাখা বেগুনগুলো। এই পর্যায়ে বেগুনগুলো দিয়ে আমি বেশ ভালো করে কষিয়ে নেব। আর কিছু নাই বলে আপনারা যেরকম রান্না করেন সেরকমভাবেই আমি রান্নাটা সম্পূর্ণ কমপ্লিট করব। তো আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এতে করে আমার ভিডিওটি ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন এবং আপনাদের সুবিধা অনুযায়ী দেখতে পারবেন। ভালোবেসে একটা লাইক দিয়ে দেবেন, শেয়ার দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।